আহ, দেবতা এবং অসুরদের মাঝে যে 12 দিনের অমৃত কলস নিয়ে আহ, ব্যাপারটা হয়েছিল, সেটা মনুষ্য সময়ের নিরিখে 12 বছরের সমান। তাই জন্য সাধারণত 12 বছর পর পর কুম্ভের আয়োজন করা হয়। কিন্তু 2025 সালে যেটা হচ্ছে, এটা মহাকুম্ভ 144 বছর পর পর এটা হয়ে থাকে। সাধারণত একজন মানুষের জীবনে একটা মহাকুম্ভের সময়ে পড়াটা অবশ্যই অলৌকিক। কেননা 144 বছর আমরা কেউ বেঁচে থাকবো কি থাকবো না, হয়তো বা কেউ পেতেও পারেন একবার, কেউ পারবেন না। এবার আমরা পেয়েছি। এর গুরুত্ব অবশ্যই অপরিসীম। কেননা আমাদের আহ, ইতিহাস বা মাইথোলজি যেটাই বলুন না কেন, মহাভারতে এর উল্লেখ আছে। আদিগুরু শঙ্করাচার্যের হাত ধরে কুম্ভ মেলাটা আরো বড় আকৃতির আজকের রূপ নিয়েছে। মহাভারতে এই কুম্ভের সম্পর্কে বলা আছে যে কুম্ভে স্নান করে প্রায়শ্চিত্ত করা হয়, যার মাধ্যমে আমরা আমাদের ইতপূর্বের কৃত পাপ কর্মের থেকে নিজেদের মুক্ত করতে পারি। তাছাড়া ঋগ্বেদের পরিশিষ্টের উল্লেখ আছে। তাছাড়া পালি ভাষায় বৌদ্ধ ধর্মের পুস্তকেও এর উল্লেখ আছে, যার সব উপায়গুলো একইভাবে বলা হয়ে থাকে। যেমন স্নান করার পরে পাপ মুক্তির যে বিষয়টা, এটাই মূলত কুম্ভের প্রকৃতি, এটাই সনাতন সংস্কৃতির একটা বিশ্বাস। এবার আমরা এখানে আসতে পারি যে কুম্ভ মেলাটা আজকের দিনের আগে কিভাবে পরিচালিত হতো। এখন তো আহ, ভারত ভারতের একটা রাজনৈতিক প্রকৃতি আছে, ইন্ডিয়া, যার একটা নিজস্ব পুলিশ বাহিনী আছে বা সিআরপিএফ আছে, যার মাধ্যমে কুম্ভ মেলাটা আর কুম্ভ মেলার সুরক্ষা বা কুম্ভ যাত্রীদের সুরক্ষা প্রদান করা হয়। এর আগে এটা কিভাবে অনুষ্ঠিত হতো, সেই ইতিহাসে গেলে আমাদের চলে যেতে হবে আখাড়ার ইতিহাসে। কুম্ভ মেলার আখাড়ার দায়িত্বে নিরাপত্তার দায়িত্বে 13টি আখাড়া ছিল। এই 13 আখড়ার ভেতরে 10টি ছিল 10টি ছিল হিন্দু ধর্মের এবং 3টি ছিল শিখ ধর্মের। এখানে আমরা বলতে পারি যে 13টি আখড়ার সবগুলোই সনাতন সংস্কৃতির ধ্বজাবাহক। এই 13 আখড়ার ভেতরে 7টি আখড়া ছিল শিব ভক্তদের, 3টি আখড়া ছিল বিষ্ণু ভক্তদের এবং বাকি 3টের ভেতরে 2টো ছিল শিখ গুরু নানক কর্তৃক, নানকের পুত্র, গুরুদেব নানকের পুত্র কর্তৃক স্থাপিত 2টি আখড়া, আর একটা ছিল নির্মল আখড়া। ব্রিটিশদের ভারতবর্ষে ইনভেশন এবং ভারতের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ নেওয়ার আগ পর্যন্ত এই আখড়া দ্বারাই মহাকুম্ভের নিরাপত্তা, সুরক্ষা এবং বাদবাকি যত